বাবু ভাই আজকে বাংলাদেশের সেরা গাড়ি দেখাবো, লাখে এক পিস, যেটাকে নিয়ে আপনি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা যাবে। এই যে গাড়িটা দেখেন, আর সাসপেনশনটা দেখাচ্ছি আপনাকে আমি। এই যে দেখেন পুরো গাড়িটা কিভাবে হেলে, দেখছেন? ইগল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু ভাই, ভালো আছেন। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমার শোরুমটা হচ্ছে ভাই রামপুরা বনশ্রী এ ব্লক প্লট 11 মেইন রোড। আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাই বাংলাদেশের সবচেয়ে সেরা গাড়ি, যেটাকে নিয়ে বলা হবে বাংলাদেশের একমাত্র পিস, যে এক্স করোলা গাড়ি, এখনো তেলে চলা গাড়ি, যেটার প্রত্যেকটা গ্যালাসি আছে অরিজিনাল। এটা যে কিরকম গাড়ি, যে সামনাসামনি না এসে দেখলে এটা কখনোই বুঝার কোনো কায়দা নেই। আচ্ছা, চ্যালেঞ্জ করতেছেন? চ্যালেঞ্জ করতেছেন পুরো বাংলাদেশে, এটা ওয়ান পিস। আচ্ছা, এটার মডেল কত ভাই? এটা মডেল 2005-এর, রেজিস্ট্রেশন 2008-এর। অল পেপারস তো আপ টু ডেট? অল পেপারস আপডেট। এবং ফার্স্ট পার্টি মালিক? এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক। আমরা সামনে থেকে শুরু করি। জি শিওর। কি অবস্থা ভাই ফ্রন্ট সাইডটার? সামনের সাইডে যদি আপনি দেখেন, দুটা হেডলাইট এখনো গাড়ির সাথে, নিকেলটা গাড়ির সাথে, এই সব কিছু গাড়ির সাথে, ফগ লাইটটাও লাগানো হয়নি। সবচেয়ে বড় কথা বাবু ভাই, এই গাড়ি এখনো বাম্পার লাগানো হয় নাই বাংলাদেশে। যদি গাড়িটা আপনার র্যাম্পে উঠে চেক করে, গাড়িটা এখন সামনের ভিতরে বাম্পার লাগানো হয়নি। ওকে, সামনে গ্লাস? সামনে গ্যালাসটা দেখেন, এই যে টয়োটা মনোগ্রাম, এটা থাকলেই গাড়ি গ্যালাস অরিজিনাল হয় না। এই হিটার লাইনটা থাকতে হবে মাসবি, তা না হলে গাড়ি গ্যালাস অরিজিনাল হয় না। এটা মাসবি থাকতে হবে গাড়িতে। ওকে, টায়ারের সাপোর্টটা কিরকম দেবে? টায়ার ভাইয়া চারোটা যা আছে, আগামী 2 বছর আশা করি এই গাড়িতে টায়ার কিনা লাগবে না। চারটা টায়ারই সার্ভিস? চারোটা টায়ারই ব্র্যান্ড নিউ। বডির কি অবস্থা ভাই? বডিটা ভাই এই যে দেখেন, পুরো স্টিল বডি, এখনো বাংলাদেশে কোনো টাচ আপ করা হয়নি এই গাড়িতে। রং তো দূরের কথা, টাচ আপও করা হয়। আপনি যদি গাড়ির করসটা দেখেন, এই যে ফকলাইটে নিকেল লাগানো, এই যে দেখেন করসগুলো যদি দেখেন, সকল কিছু যা আছে গাড়ির সাথে সব অরিজিনাল। বডি ইজ ইম্পর্টেন্ট। বডি তো ভাইয়া পুরো স্টিল বডি। এই যে গাড়ির সামনের সাইডটা যদি দেখেন আপনি, গাড়িটা এখনো সিট কভার লাগানো হয়নি। এই যে এই পাশটা দেখেন আপনি, পুরোটা গাড়িতে যা আছে সব অরিজিনাল। আচ্ছা, কেন বললাম আপনাকে বাংলাদেশে এটা ওয়ান পিস? আপনি দেখেন গাড়িটা এখনো মনিটর লাগানো হয়নি, যা আসছে তাই আছে। বাংলাদেশে সবাই তো মনিটর লাগে, এটা সেটাও করা হয়। আচ্ছা, একদম অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থায় আছে। কেউ যদি চায় অবশ্যই অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো যাবে। আমরা লাগিয়ে দিব যদি কেউ বলে। যদি আপনি পিছনের দরজাটা দেখেন, তাও সেম অবস্থা নেই, যে জাপানি স্টিকারটা আছে, ভিতরটা দেখেন এখনো গাড়িতে বাংলাদেশ সিট লাগায়নি। আচ্ছা, খুব সুন্দর এবং ফিনিশিং গুলো খুব সুন্দর। একবার আপনি প্রত্যেকটা করস চেক করে নিতে পারবেন। আচ্ছা, প্রত্যেকটা করস গাড়ি চেক করে নিতে পারবেন। এগুলো কি ভাই জাপানি স্টিকার? জি, জাপানি স্টিকার। এটা সিলিংটা কি অবস্থা ভাই? সিলিংটাও দেখেন ভাইয়া, একদম ফ্রেশ, একদম ফ্রেশ, মানে ওভার ফ্রেশ কন্ডিশন। ওকে, এই যদি আপনি ব্যাক পার্টটা যদি দেখেন, গাড়ির সাথে দুটো হেডলাইট এখন পেয়ে যাচ্ছেন। এই যে এক্স করোলা মনোগ্রাম, এক্স টয়োটা মনোগ্রামটা পেয়ে যাচ্ছেন, করোলা মনোগ্রামটা। নাম্বার প্লেটটা যদি দেখেন ভাইয়া, এখনো বিআরটি যে স্টিকার, এটা এখনকার অধিকাংশ এক্স করোলাতে আপনি পাবেন না, এটা এখনো আছে। এই যে বাম্পারটা দেখেন, এখনো বাম্পার লাগানো হয়নি, প্লাস্টিক বাম্পারটা দেখেন। এখন পর্যন্ত তেলই আছে ভাই? এখন পর্যন্ত তেলই আছে। আপনি ব্যাক ডালার আমি খুলে দেখাচ্ছি, না দেখলে বুঝবেন না। আপনাকে আমি দেখাচ্ছি, তারপরে দেখেন। কেন বললাম গাড়িটা বাংলাদেশে ওয়ান পিস, সেটা আপনি দেখতে হবে। এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন। আচ্ছা, পিছনের চেসিসটা একটু দেখান। এই যে আমি আপনাকে চেসিসটা খুলে দেখাচ্ছি। এই যে দেখেন পিছনের চেসিস এখন পর্যন্ত যা আছে। জি জি। এই গাড়িটা এমন থাকার কারণ হচ্ছে ভাইয়া, গাড়িটা হচ্ছে এক ভদ্র আপু, সে ভদ্র মহিলা বাংলাদেশে আসে, আসার পরে কিছুদিন থাকে, ইউজ করে আবার সে চলে যায়। সে এটা ব্যক্তিগত ইউজ করে, সে না ছাড়া আর কেউ ইউজ করে না। আপনি যদি গাড়িটার এই যে করসগুলো চেক করেন, প্রত্যেকটা করস যা আছে এজ ইট ইজ অরিজিনাল। প্রত্যেকটা কোড নাম্বার আপনি মিলিয়ে নিতে পারবেন গ্যালাসের সাথে, সামনে পিছনে ব্যাক গ্যালাস সব কিছু অরিজিনাল কিনা। এই যে দেখেন এই পাশে, এই যে এখনো জাপানি স্টিকারটা আছে। করসগুলো আপনি যদি একটু দেখান, গাড়িটা সকল কিছু যা আছে গাড়ির সাথে একদম অরিজিনাল সিট। আমি শুধুমাত্র ভাই গাড়িটা এনে ওয়াশ পলিশ করছি, আর কিচ্ছু করিনি। কিছু করার নাই? কিচ্ছু করিনি ভাই। এই যে দেখেন সামনের পাটটা যদি দেখেন, এই যে এই জিনিসটা দেখেন, একটা হাতের স্কেচ পর্যন্ত পড়ায় নেই। প্রত্যেকটা জায়গায় যে সুইচগুলো দেখেন চেক করে, কোনো জায়গায় একটা হাতের স্কেচ নেই। আপনি দেখেন, জি সামনে মনিটরটা দেখেন, সিলিংটা দেখেন, সবকিছু একদম অরিজিনাল অবস্থায় আছে, একদম ফুল অপশন অরিজিনাল। চলো এবার ইঞ্জিনটা দেখি। যদি ভাইয়া বা ওই আপনাকে ইঞ্জিনটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কেন বললাম এটা লাখে এক পিস। এটা আসলে না দেখলে মানুষকে বিশ্বাস করানো যাবে না, এক্স করোলা গাড়িও যে এত ফ্রেশ পাওয়া যায়। এই যে দেখেন জাপানি স্টিকার যেটা যেখানে ছিল ঠিক সেভাবেই আছে এখনো। এই যে স্টিকারগুলা, গাড়ির ভিতরটা দেখেন, এই যে ব্রেক বুস্টারের সকল স্টিকারটাও আছে এবিএস। এই যে দেখেন বিবিটিআই ইঞ্জিন, 1500 সিসি। গাড়িতে শুধুমাত্র ব্যাটারিটা নতুন লাগানো, এছাড়া যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে। এই যে একটা কাপড় দেখেন, এই কাপড়টা দেখলে বুঝতে পারবে গাড়িটা আসলে কতটুকু নতুন।
ওকে। কি আছে না আছে। ভাই এটার মডেলটা আবার বলে দেন। এটা মডেল হচ্ছে ভাইয়া 2005-এর, রেজিস্ট্রেশন 2008, আচ্ছা কাগজপাতি অল্প পেপার আপডেটেড। ভাই প্রাইসটা কত চাচ্ছেন? এটা প্রাইসটা ভাইয়া আমি বেশি চাচ্ছি না, রিজনেবল প্রাইসই ছেড়ে দিব, 13,35,000 টাকা হলে ছেড়ে দেবো গাড়িটা। এটা আস্কিং প্রাইস? এটা আজকের না, মোটামুটি ফিক্সড, হয়তো বা কিছুটা কমানো যাবে আপনার রেফারেন্স থাকবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01989700107। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি কল দিতে পারেন, 24 আওয়ার্স আমরা ফোন ধরি। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।